ব্যাকটেরিয়াল জেনেটিক্স এটা নিয়ে আলোচনা করব। তো ইউজুয়ালি যেটা হয় যে একটা ব্যাকটেরিয়া আমি চিন্তা করলাম, তো এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি জানি যে এখানে হচ্ছে এটা হলো গিয়ে ক্রোমোসোম সেটা জেনেটিক কন্টেন্টের মেইন যে জায়গাটা ব্যাকটেরিয়া সেটা ক্রোমোজোম। তা বাদে বাহিরে কি থাকে, বাহিরে হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল একটা ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমিড। এটা একটা জেনেটিক ম্যাটেরিয়াল, এটাতে বিভিন্ন জিন থাকে, ধরো এখানে একটা এখানে জিন, এখানে জিন, এখানে জিন, এখানে জিন, বিভিন্ন জিন আছে এটার মধ্যে, ডিএনএ যেহেতু একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তো আলটিমেটলি দেখা যায় যে এগুলোই মোটামুটি এদের জেনেটিক কন্টেন্ট, এটা এবং এটা, এই ক্রোমোজোমটা এবং এই প্লাজমিডটা। এখন আমরা জানি যে এই এই যে একটা ব্যাকটেরিয়া এবং এই যে আর একটা ব্যাকটেরিয়া, তাহলে এই ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াতে কিন্তু জেনেটিক যে ম্যাটেরিয়াল বা জেনেটিক যে কন্টেন্ট সেটা কিন্তু চেঞ্জ হইতে পারে বা সেগুলো শিফট হইতে পারে, ট্রান্সফার হইতে পারে। এবং এই ট্রান্সফার হওয়ার ফলে যে জিনিসটা ঘটতে পারে, আমি ধরলাম এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে 1 নম্বর ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা হচ্ছে 2 নম্বর ব্যাকটেরিয়া। তাহলে 1 নম্বর যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা আমি ধরলাম যে বিটা ল্যাকটামেস, এটা একটা এনজাইম, এই এনজাইমটা তৈরি করতে পারে। আর বি যে ব্যাকটেরিয়াটা বা 2 নম্বর যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা তৈরি করতে পারে না। এখন এই বিটা ল্যাকটামেস তৈরি করার জন্য যে জিনটা দেয়, কারণ সব কিছু তৈরি করার জন্য আলটিমেটলি একটা জিন দরকার, সো এই যেই জিনটা দেয়, এই জিনটা আমি ধরলাম এটার প্লাজমিডে আছে। তো এখন যেটা হয় যে জেনেটিক কন্টেন্টে যখন ট্রান্সফার হয়, তখন এই ব্যাকটেরিয়াটা কিন্তু এই জিনটা যদি এটাতে ট্রান্সফার করে 2 নম্বর ব্যাকটেরিয়াতে, তাহলে এটা যদিও বিটা ল্যাকটামেস তৈরি করতে পারতো না, বাট এখন কিন্তু এটা বিটা ল্যাকটামেস তৈরি করতে পারবে। তো এই যে বিটা ল্যাকটামেস তৈরি করার একটা ক্যাপাসিটি পাইলো, এর ফলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে। কারণ আমরা কি জানি যে বিটা ল্যাকটামেস কিন্তু সেল ওয়াল সিনথেসিস যে সকল বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, সেগুলাকে কিন্তু কাজ করতে দেয় না এই বিটা ল্যাকটামেস এনজাইম। তো এই জন্য এই ব্যাকটেরিয়াগুলো তাহলে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে এই যে জেনেটিক কন্টেন্টের ট্রান্সফার, এটা অনেক হেল্প করতেছে। তো নর্মালি ব্যাকটেরিয়া সংখ্যায়, সেলের যে সংখ্যা সেটা বৃদ্ধি করে তো বাইনারি ফিউশনের মাধ্যমে, সো এই বিষয়গুলো আমরা জানি। বাট এই যে জেনেটিক কন্টেন্ট, এটার যে ট্রান্সফার করে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে, এটা বেশ কিছু প্রসেসের মাধ্যমে হইতে পারে। ফার্স্ট কথা আমরা বলি হচ্ছে কনজুগেশন। কি বলি? কনজুগেশন। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ট্রান্সডাকশন। সো এই তিনটা হচ্ছে মেইন কথা। তা বাদে আরও বেশ কিছু প্রসেস আছে, সেগুলো আমরা এক এক করে জানবো। এখন আসো, শুরুতে আমরা একটু জানি যে ব্যাকটেরিয়ার যে আমরা জানি যে নিউক্লিয়াস, যেটা ব্যাকটেরিয়ার তো ফার্স্ট কথা কোনো নিউক্লিয়াসই থাকে না, কারণ মানে কোনো প্রকৃত নিউক্লিয়াসই নেই, এই জন্যই তো এরা প্রোক্যারিওটিক সেল। সো এখানে অ্যাবসেন্ট থাকে এবং এখানে ক্রোমোজোম একটা থাকে, সেটা সিঙ্গেল ক্রোমোজোম, এবং এখানে হচ্ছে বাইনারি ফিউশনের মাধ্যমে এরা ডিভিশন করে। এবং আমরা জানি যে হিউম্যান যে নিউক্লিয়াস, হিউম্যানে হচ্ছে ক্রোমোজোম থাকে কয়টা? হিউম্যানে ক্রোমোজোম থাকে প্রত্যেকটা সেলে 46টা ক্রোমোজোম থাকে, 23 জোড়া ক্রোমোজোম থাকে আমরা জানি, ঠিক আছে। সো এবং হিউম্যান ক্রোমোজোমগুলো সাধারণত লিনিয়ার টাইপের হয়, আর ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হচ্ছে সার্কুলার টাইপের হয় কিছুটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে এই যে প্রসেস, কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, এই প্রসেসগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে। তো আমি এই প্রসেসগুলো নিয়ে না কিছু মানে সংক্ষেপে কিছু কথা বলবো শুরুতে। ফার্স্টে আছে কনজুগেশন নিয়ে আমি একটু কথা বলি। কনজুগেশন, ওকে, দ্যাটস ফাইন। তো কনজুগেশন বলতে কী বোঝায়? কনজুগেশন বলতে বোঝায় এই যে ধরো একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ক্রোমোজোম আছে, এটা ক্রোমোজোম, ওকে, দ্যাটস ফাইন। এটা কি? এটা হচ্ছে ক্রোমোজোম, আমি এইভাবে লিখলাম, আচ্ছা। এবং এখানে একটা সার্কুলার প্লাজমিড আছে, ওকে, দ্যাটস ফাইন। এটা গেল হচ্ছে এ নম্বর ব্যাকটেরিয়া। আমি আর একটা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করলাম, এটা বি নম্বর ব্যাকটেরিয়া, এবং এখানে হচ্ছে একটা ক্রোমোজোম আছে, ওকে, দ্যাটস ফাইন। বাট আমি ধরলাম এটাতে কোনো প্লাজমিড নাই, বা যেই প্লাজমিডটাতে হচ্ছে, এই প্লাজমিডটাতে একটা স্পেশাল জিন আছে। এই জিনটার কাজ, ধরো এই যে একটা স্পেশাল জিন, এবং এই জিনটার কাজ হচ্ছে পিলাস তৈরি করা, বা যেটাকে আমরা প্লুরালে পিলি বলি, পিলি বা পিলাস, যেটা পিলিন প্রোটিন দিয়ে তৈরি। এবং এগুলো আমরা জানি ব্যাকটেরিয়ার গায়ে হচ্ছে এভাবে আমরা পাই, ফিমরিয়ে বা পিলাই বলি এগুলোকে আমরা। তো এই যে পিলাই বা ফিমরিয়ে, এগুলো তৈরি করার জন্য যে জিন, সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটার মধ্যে আছে, এই ব্যাকটেরিয়াতে আছে এখন, এবং সেটা আছে কই? প্লাজমিডে আছে। এখন এই যে জিনটা, এই জিনটা এটার মধ্যে নাই, এটার মধ্যে অ্যাবসেন্ট। এখন যেটা বিষয়টা, যেহেতু এটা তৈরি, আমরা জানি যে পিলাই এর দুইটা ভ্যারিয়েন্ট থাকে, একটা হচ্ছে অর্ডিনারি পিলাই, একটা হচ্ছে সেক্স পিলাই।
পিলাই না, অ্যাকচুয়ালি পিলি। হ্যাঁ, এই ওয়ার্ডটা হচ্ছে আমি পিলাই কেন বলি, এটার পিছনে কারণ আছে। আমি হচ্ছে মনে রাখার জন্য এটাকে পিলাই বলে ডাকতাম, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিলি উচ্চারণটা। হ্যাঁ, তো সেক্স যে পিলি, এটা তৈরি করার জন্য এটাতে জিন আছে। এখন এই সেক্স পিলি এটা একটা স্পেশাল কাজ হচ্ছে যে এরা যে কাজটা করতে পারে, তবে তার আগে আমি আরেকটা কথা বলে নিই যে এ যে ব্যাকটেরিয়াটা, আর এই যে এটা তো বি ব্যাকটেরিয়া গেল, তাহলে এ ব্যাকটেরিয়াটাকে আমি বলি এফ পজিটিভ। ঠিক আছে, কেন এটা এফ পজিটিভ? এফ পজিটিভ বলতে বোঝায় ফার্টিলিটি পজিটিভ, অর্থাৎ এদের মধ্যে যেহেতু মানে এই পিলি এর জন্য যে জিন সেটা এটার মধ্যে আছে, এবং এটা এই যে প্লাজমিডটা আছে, এবং প্লাজমিডটা থাকার কারণে এতে অনেক অনেক জিন আছে, এবং সেগুলোর মাধ্যমে কিন্তু এরা অনেক কিছু করতে পারবে, রাইট? ফার্টিলিটি জিন বলি এটাকে আমরা, বা আমরা বলতে পারি যে সেক্স ফার্টিলিটি জিন না, মানে ফার্টিলিটি পজিটিভ, বা আমরা এফ ফ্যাক্টর যেটা ফার্টিলিটি ফ্যাক্টর এটা পজিটিভ, বা এটাকে সেক্স ফ্যাক্টর আমরা বলতে পারি। তো এটা দেখা যায় কি যে এটা প্রেজেন্ট আর এটা নেগেটিভ বলতে পারি, এটার মধ্যে নাই। তো যেটা হয়, এরা সেক্স পিলি তৈরি করতে পারে, এবং সেক্স পিলি যেটাকে যে কাজটা করে আমি আগে বলে আসছিলাম, এরা কনজুগেশনে হেল্প করে। কীভাবে হেল্প করে? এই ব্যাকটেরিয়াটা এভাবে ওই পিলির সহযোগিতায়, সেক্স পিলির সহযোগিতায় এই ব্যাকটেরিয়াটার সাথে এভাবে একটা পথ তৈরি করে ফেলে, যেই পথের মাধ্যমে এখান থেকে এই কন্টেন্টটা বা এই জিনটা এটার মধ্যে চলে আসে, প্লাজমিড এটার মধ্যে আসতে পারে, প্লাজমিডের পার্টস, এবং পরবর্তীতে এটার মধ্যেও দেখা যায় যে ওই সেক্স পিলি তৈরির যে বিষয়গুলো সেগুলো চলে আসে, বা বিভিন্ন জিন্স চলে আসে, জেনেটিক কন্টেন্টের ট্রান্সফার হয় ওভারঅল এই পথের মাধ্যমে, এই যে পথটা ক্রিয়েট হয়েছে। তো এই যে প্রসেসের মাধ্যমে এটা আর এটা, এই দুইটা হচ্ছে গিয়ে সেম হয়ে গেল। ঠিক আছে, ধরো অথবা এইটা হচ্ছে বিটা ল্যাকটামেজ তৈরি করার জন্য এটার মধ্যে জিন আছে, এটার মধ্যে ছিল না, কিন্তু এটার মধ্যেও সেটা চলে আসছে। তাহলে কি হইলো যে এটাও যা পারতো এটাও সেটা পারতেছে, তো এটার মধ্যে সেই ক্যাপাসিটি দিয়ে দিছে জিনের জেনেটিক ট্রান্সফারের মাধ্যমে, জিন ট্রান্সফারের মাধ্যমে। তো এটাকে আমি বলতেছি কনজুগেশন। আশা করি বুঝতে পারছো এবং ক্রিস্টাল ক্লিয়ার বিষয়টা। কনজুগেশনের পরে যেটাতে আসবো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন অনেক সহজ। কেন সহজ? ট্রান্সফরমেশনে যেটা হয়, আমরা নর্মালি জানি যে ধরো একটা ব্যাকটেরিয়াটা, তো ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক কন্টেন্ট আছে, তো যেটা হয় নর্মালি ব্যাকটেরিয়াটা বিভিন্ন কারণে, বিভিন্ন ফ্যাক্টরের কারণে এটা মরে যেতে পারে, ডেড হয়ে যেতে পারে। তো ডেড হয়ে যায়, যখন যায় তখন কি করে, এরা এদের জেনেটিক কন্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু এভাবে মানে ছেড়ে দেয় বাইরে। সো বাইরে যখন এই জেনেটিক কন্টেন্ট চলে আসে, এবং জেনেটিক কন্টেন্ট বাইরে এসে বিভিন্ন টুকরায় ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায়। তো এই যে কন্টেন্ট, এটাকে আমরা বলি নেকেড ডিএনএ বা নেকেড জেনেটিক কন্টেন্টস। তো ওভারঅল কথা, যেগুলা এই যে নেকেড হয়ে যায়, কেন নেকেড হয়ে যায়? কারণ ডেড হয়ে গেছে একটা ব্যাকটেরিয়া, ফলে এটা রিলিজ করে দিয়েছে জেনেটিক কন্টেন্টকে। তো এই যে নেকেড কন্টেন্টসগুলো আছে, জেনেটিক কন্টেন্টস, এগুলা পরবর্তীতে একটা ভালো ব্যাকটেরিয়া, সুস্থ ব্যাকটেরিয়া, একটা লাইভ ব্যাকটেরিয়া, ডেড না, এই ব্যাকটেরিয়াটার মধ্যে হচ্ছে গিয়ে নর্মালি জেনেটিক কন্টেন্ট যেটা থাকার কথা সেটা আছে, ক্রোমোজোম আছে বা সব কিছুই আছে। তো এই নেকেড কন্টেন্টগুলো এটার মধ্যে চলে আসতে পারে, এবং এটার মধ্যে চলে এসে এটাকে ট্রান্সফর্ম করে ফেলতে পারে। কীভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পারে? ধরো এই কালো কালার দিয়ে আমি যেটা দেখাইছি এটা তো নর্মাল, কালো কালার দিয়ে যেটা আমি দেখাইছি এটা তো নর্মাল। তো কালো কালারের মাঝে হুট করে এই কালারের ডিএনএ বাহির থেকে চলে আসছে, কারণ এগুলো তো নেকেড ডিএনএগুলো আইসে এটার সাথে মিশছে, এবং এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটার যে নর্মাল যে ফিচার ছিল, জেনেটিক যে ফিচার, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ নতুন একটা ডিএনএ, যেটা নেকেড ডিএনএ, সেটা কিন্তু আইসে এটার সাথে কম্বিনেশন করে এটাকে চেঞ্জ করে ফেলছে, ট্রান্সফর্ম করে ফেলছে। ওকে, সো এটাই কিন্তু ওভারঅল কী ছিল? ট্রান্সফরমেশন। এরপরে আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব, আচ্ছা আমাকে কয়েক সেকেন্ড একটু টাইম দাও, হ্যাঁ আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, সো ট্রান্সফরমেশন নিয়ে মোটামুটি এতটুকু জানলে হয়েছে, আমরা বাকিটা তো পড়লেই বুঝবো। এরপরের যে টার্মটা সেটা ট্রান্সডাকশন, এটা একটু বুঝতে হবে ভালো করে। ট্রান্সডাকশন, তো নর্মাল যেটা হয় ট্রান্সডাকশন বলতে, নর্মালি আমরা বুঝি একটা জিনিসকে আরেকটা জিনিসে কনভার্ট করা, একটা ফর্মকে আরেকটা ফর্মে কনভার্ট করা, ব্যাপারটা ওরকম টাইপেরই। আচ্ছা, এখন ট্রান্সডাকশন বুঝতে হলে যেটা বুঝতে হবে, এই যে একটা ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়ার মধ্যে এখানে তো আমি ধরলাম জেনেটিক কন্টেন্টস আছে, সব কিছুই আছে। এখন বাহির থেকে একটা জিনিস যেটাকে আমরা স্পেশাল নাম দিই, যেটা হচ্ছে এই যে জিনিসটার নাম হচ্ছে, এটার মধ্যে একটা ডিএনএ আছে, হ্যাঁ এটার মধ্যে ডিএনএ আছে, এবং এই জিনিসটার নাম হচ্ছে, ওভারঅল জিনিসটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। তো এই যে ব্যাকটেরিওফাজ, এটা মেনলি একটা ভাইরাস।
তো এটা মেনলি একটা ভাইরাস, যেই ভাইরাসটা আমরা জানি অনেক ভাইরাস মানুষকে আক্রমণ করে, কিন্তু এটার নাম ব্যাকটেরিওফাজ, কারণ এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সো এই ভাইরাসের ব্যাকটেরিয়াকে আক্রমণ করার ক্যাপাসিটি থাকে। সো এই ভাইরাসটা কী করলো, এই ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করলো, এই ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করে ফেললো। সো আক্রমণ যখন করলো এটা ভিতরে ঢুকলো, এবং ভিতরে ঢুকে মেনলি যেটা হয় যে এই ব্যাকটেরিওফাজটা ভিতরে ঢুকে এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে, না খণ্ডে খণ্ডে আগে বিভক্ত হবে না, মানে ফার্স্টে এরা ভিতরে ঢুকবে, ঢুকে হচ্ছে এরা এদের সংখ্যা বৃদ্ধি করবে। আমি ধরলাম এই যে একটা ব্যাকটেরিওফাজ, এই যে 1 নম্বর একটা ব্যাকটেরিওফাজ, এরা 2 3 4 এরকম সংখ্যায় বৃদ্ধি করতে থাকবে। পাশাপাশি এরা কি করবে, এরা যে মানে যে যার মধ্যে ঢুকছে, যেই ব্যাকটেরিয়াটার মধ্যে, সেই ব্যাকটেরিয়াটাকেও ভেঙে টুকরো টুকরো করবে, এবং টুকরো টুকরো করে দেখা যাবে। আচ্ছা, এই ব্যাকটেরিওফাজগুলো বলতে মেইনলি এরা সংখ্যায় বৃদ্ধি করে এদের ক্যাপসিডগুলো, এই যে ফর্মটা বাহিরে দেখা যাচ্ছে এটাকে বলি আমরা ক্যাপসিড। তো এই ক্যাপসিড যে লেয়ারটা, এটা বেশি বেশি বৃদ্ধি করবে, এবং দেখা যাবে জেনেটিক কন্টেন্টগুলোকে টুকরো টুকরো ভাগ করবে, কার জেনেটিক কন্টেন্ট, ব্যাকটেরিয়াটার। এবং এরা পরবর্তীতে আমি এই জিনিসটাকে একটু হাইলাইট করে দেখাই বড় করে, যে এরা পরবর্তীতে যে কাজটা করবে, যে এদের অনেক ক্যাপসিড আছে, মানে ভিতরে এরকম অনেক ক্যাপসিড তৈরি করবে, এবং এই ক্যাপসিডগুলোর মধ্যে এরা ব্যাকটেরিয়ার যে জিনোম সেটাকে ভিতরে নিয়ে নেবে, ব্যাকটেরিয়ার যে জিনোম সেটাকে ভিতরে এভাবে নিয়ে নেবে, এবং পরবর্তীতে আবার রিলিজ হয়ে যাবে বাহিরে। সো এর ফলে কি হইলো, যে এরা এদের মধ্যে কন্টেইন করতেছে ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়া আমাদের জিনোম বা ডিএনএ আমি বলতে পারি, বা আমি বলতে পারি ক্রোমোজোমাল কন্টেন্টস, ঠিক আছে। তো পরবর্তীতে এগুলো যখন বাহিরে যখন যাবে তখন একটা জিনিস লক্ষ্য করো, এরা অন্য একটা ব্যাকটেরিয়াতে আবার ঢুকলো, অন্য একটা ব্যাকটেরিয়াতে আবার ঢুকতে পারে, এবং অন্য একটা ব্যাকটেরিয়াতে ওই ব্যাকটেরিওফাজটা যখন ঢুকবে তখন এরা কিন্তু, ধরো আমি ধরলাম যে এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার মধ্যে আরেকটা জেনেটিক কন্টেন্ট আছে, এবং এরা যখন ঢুকবে তখন এই জিনিসটা আবার এটার সাথে ইন্টারাক্ট করে কিন্তু এই যে জিনোমটা আছে এটাকে চেঞ্জ করে দিতে পারে। সেখানে দুইটা ব্যাকটেরিয়া ইনভলভড, এবং মাঝখানে ব্যাকটেরিওফাজ আইসা এখান থেকে কিছু নিয়ে যায়, পরে আবার এটাকে দিয়ে দিতেছে। এটা আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করতে পারি, যে ধরো একটা নন প্যাথোজেনিক ফর্ম, সেটার ভিতর থেকে একটা প্যাথোজেনিক ফর্ম, সেটার মধ্যে থেকে প্যাথোজেনিক যে জিন সেগুলোকে নিয়ে যায়, কারণ প্যাথোজেনিসিটির জন্য জিন দায়ী থাকে, সেটাকে নিয়ে যায় নন প্যাথোজেনিক যে ফর্ম সেটার ভিতরে যে ধরলাম দিয়ে দিল, ঠিক আছে। যেমন ধরো করাইন ব্যাকটেরিয়াম ডিপ 3, ঠিক আছে, করানি ব্যাকটেরিয়াম ডিপ 3, এটার মধ্যে কিন্তু একটা নন প্যাথোজেনিক ফর্ম আছে আর একটা প্যাথোজেনিক ফর্ম আছে। সো নন প্যাথোজেনিক যে ফর্ম সেটা থেকে দেখা গেল যে মানে নন প্যাথোজেনিক ফর্ম থেকে নন প্যাথোজেনিক ফর্মে এভাবে জেনেটিক ট্রান্সফারের মাধ্যমে ব্যাকটেরিওফাজের সহযোগিতায় ডিজিজ হইতে। আচ্ছা, ঠিক আছে। সো এই যে কথাটা বললাম, এটাকে বলে আমরা, এই যে প্রসেসটার কথা বললাম এটাকে বলি আমরা জেনারেলাইজড ট্রান্সডাকশানের আরেকটা প্রসেস আছে যেটাকে আমরা স্পেশিয়ালাইজড ট্রান্সডাকশন বলতে পারি। তো এটা বলতে কি বোঝায় সেটা আমি একটু বলি। এটা একটু কমপ্লিকেটেড বলতে অতটা কমপ্লিকেটেড না, জাস্ট আমাদের একটু অ্যাটেনশন দিতে হবে। এই ক্ষেত্রে চিন্তা করো যে এই যে আমাদের একটা ব্যাকটেরিয়া, এখানে আমি বললাম জেনেটিক কন্টেন্ট আছে। তো নর্মালি আমাদের যে ব্যাকটেরিওফাজ, এখানে আমি দুইটা ব্যাকটেরিয়াল সেলের কথা চিন্তা করবো না, একটা ব্যাকটেরিয়াল সেলের কথা আমি চিন্তা করলাম ধরো। তো এখানে ধরো ব্যাকটেরিওফাজ, তো এই ব্যাকটেরিওফাজটা কী করলো, অ্যাটাক করলো এটাকে। তো এই ব্যাকটেরিওফাজটা যখন অ্যাটাক করলো, এই ব্যাকটেরিওফাজটা এবার ডাইরেক্টলি এই ব্যাকটেরিয়াল ক্রোমোজোম কন্টেন্টের সাথেই যে অ্যাটাচ হবে, এখানে যেই ব্যাকটেরিওফাজটা অ্যাটাচ যে হইলো, এই যে ইন্টিগ্রেটেড হইলো, এটাকে বলে আমরা ইন্টিগ্রেটেড হওয়া। এটা যায় এটার সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেল, এবং দেখা যায় যে ব্যাকটেরিওফাজের যে জিনোম সেটা মানে ব্যাপারটা এরকম, আমি একটু মুছে দেখাই। আলটিমেট রেজাল্ট যেটা হবে যে এই যে ধরো হচ্ছে ব্যাকটেরিয়াল জিনোম আর এখানে ব্যাকটেরিওফাজের জিনোম, সো এইগুলো একত্রিত হয়ে কিন্তু একটা স্ট্রাকচার এখানে ফরমেশন করে ফেলে। মানে ব্যাকটেরিওফাজ এখানে কিন্তু ডাইরেক্টলি, মানে এখানে এমন হয় না যে আচ্ছা ব্যাকটেরিওফাজের জাস্ট ক্যাপসিড ভিতরে ব্যাকটেরিয়াল জিনোম, এরকম না। এখানে ডাইরেক্টলি হচ্ছে ব্যাকটেরিওফাজই কিন্তু এবার জেনেটিক কন্টেন্ট হোস্ট যে ব্যাকটেরিয়া তার সাথে মিক্স করে একেবারে ইন্টিগ্রেটেড করে ফেলছে, এবং এই কন্টেন্টটা পরবর্তীতে কিন্তু ব্যাকটেরিওফাজ পাশাপাশি এখানে কিছু ক্যাপসিডও বানাবে, এবং সেই ক্যাপসিডের মধ্যে এইগুলাকেই ভরবে, এবং এইগুলাকে ভরে আলটিমেটলি কিন্তু এখান থেকে রিলিজ হয়ে, ব্যাকটেরিয়া থেকে রিলিজ হয়ে কিন্তু আলটিমেটলি এখানে তাহলে কি থাকতেছে, এখানে একটা ক্যাপসিড থাকতেছে ব্যাকটেরিওফাজের, পাশাপাশি হচ্ছে কি এখানে ব্যাকটেরিওফাজের জিনোম থাকতেছে, এবং এখানে কিন্তু মানে ব্যাকটেরিয়ার জিনোমও থাকতেছে। সো এর ফলে যেটা হয় যে এটা পরবর্তীতে আরেকটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে, আরেকটা ব্যাকটেরিয়াতে যে আবারও চেঞ্জ করবে, কারণ এটা যে হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়ার যে জিনোম আছে সেটার সাথে ইন্টিগ্রেটেড হবে। সো এইভাবে অনেক বেশি
অনেক বেশি চেঞ্জ হওয়ার ক্ষেত্রে, অনেক বেশি চেঞ্জ করার ক্ষেত্রে জেনেটিক বিষয়গুলোকে, একটা ব্যাকটেরিয়ার জেনেটিক যে নেচার সেটাকে অনেকটা চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমার এই স্পেশালাইজড যে ট্রান্সডাকশন আছে সেটা ভূমিকা রাখবে। ঠিক আছে, সো ওভারঅল কথা এতটুকু যদি তুমি বুঝো বা এতটুকু যদি তুমি মনে রাখো, তাহলে আমি এই যে তিনটা প্রসেস আছে এই তিনটা প্রসেস খুব সহজেই বুঝবা। দেখো কনজুগেশন যে প্রসেস, কনজুগেশন মানে হচ্ছে মিটিং অফ টু ব্যাকটেরিয়াল সেলস, মানে একসাথে একত্রিত হওয়া, এবং এই মাঝে একটা 6 পিলাই এর মাধ্যমে এটা কিন্তু ট্রান্সফার হয়। আচ্ছা, ডোনার থেকে রিসিপেন্ট, একজন ডোনার থাকে যার অ্যাকচুয়ালি জিনটা আছে, সে দিবে রিসিপেন্টকে যার জিনটা নাই। ঠিক আছে, এইটা গেল হচ্ছে কথা। ট্রান্সডাকশন মানে হলো গিয়ে যে এখানে ব্যাকটেরিওফাজ কাজ করে, এবং ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে ইনভায়রনমেন্ট থেকে কোনো একটা ব্যাকটেরিয়া লাইসিস হয়ে যাওয়ার কারণে, মরে যাওয়ার কারণে সেখান থেকে নেকেড যে ডিএনএ সেটাকে আপটেক করার মাধ্যমে যে রিসিপেন্ট সেল তার হচ্ছে ট্রান্সফরমেশন হয়। এবং এইগুলো কেন ইম্পর্টেন্ট? এগুলো এই কারণে ইম্পর্টেন্ট কারণ এই যে জেনেটিক ট্রান্সফরমেশন এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হইতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটাতে ট্রান্সফার হইতে পারে, এবং এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু ডেভেলপ করতে পারে। এখন কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এগুলোর মধ্যে একটু ডিফারেন্সগুলো যদি বলি, এখানে মিলি প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক, এবং এখানে ইউক্যারিওটিক সেলও কিন্তু ট্রান্সফরমেশন হইতে পারে। নেচার অফ ডিএনএ ট্রান্সফার, এটা মানে সাধারণত কনজুগেশনে ক্রোমোজোমাল বা প্লাজমিড যে কোনোটা ট্রান্সফার হইতে পারে, এবং ট্রান্সডাকশনে এনি জিন ইন জেনারেল ট্রান্সডাকশন, অথবা স্পেশালিস্টের ক্ষেত্রে শুধু কিছু সার্টেন জিন হচ্ছে ট্রান্সফার হয়, আর ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে কোনো ডিএনএ। আর এখানে প্লাজমিড জিন এখানে হচ্ছে মেইনলি কাজটা করে, এখানে ইনভলভ থাকে কনজুগেশন, এটা আমরা দেখছি। আর ট্রান্সডাকশনে হচ্ছে ভাইরাল জিন ইনভলভ থাকে, এখানে ব্যাকটেরিওফাজের কন্ট্রিবিউশন থাকে, আর এখানে হচ্ছে ক্রোমোজোমাল জিন ইনভলভ থাকে ট্রান্সফরমেশনে। এই জিনিসটা একটু আমাদের একটু জানতে হবে। ওকে, দ্যাটস ফাইন। এখন আসো, এই যে ট্রান্সডাকশনের ক্ষেত্রে জেনারেলাইজ প্রসেসের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমি এখানে দেখো এই যে ব্যাকটেরিওফাজটা কী করলো, ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করলো, সেই যে ব্যাকটেরিওফাজ ছিল। সো পরবর্তীতে আক্রমণ করে ব্যাকটেরিওফাজ তার এখানে প্রোজেনি তৈরি করলো, আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়া যেটা ছিল হোস্টের সেটাকে টুকরা টুকরা করে ফেললো, এবং পরবর্তীতে ব্যাকটেরিওফাজগুলো ভিতরে, এই যে ভিতরে কিন্তু ব্যাকটেরিয়াল জিনোম, এই যে ব্যাকটেরিয়াল জিনোম, সেগুলো পরবর্তীতে বাইরে বের হয়ে আসলো, এবং এগুলো পরবর্তীতে আর একটা ব্যাকটেরিয়াকে, যে সেকেন্ড নাম্বার যে ব্যাকটেরিয়া আছে সেটাকে আক্রমণ করলো, এবং সেটাকে আক্রমণ করে কিন্তু পরে সেটাকে পরবর্তীতে কী করবে, এই যে জায়গাটা দেখতেছো, এই জায়গায় যে পরবর্তীতে কিন্তু সেটা মডিফিকেশন করবে বা চেঞ্জ করবে। ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। নতুন একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, হোস্ট ব্যাকটেরিয়ার সাথে এটা কিন্তু ট্রান্সডিউসড ব্যাকটেরিয়াল যে ডিএনএ সেটা করলো, মানে এই ব্যাকটেরিয়া ফার্স্টে যখন আসবে এটার মধ্যে যে ডিএনএটা আছে এটার সাথে মিক্স হবে, মিক্স হয়ে কিন্তু একটা মডিফাইড ভার্সন তৈরি করবে। আচ্ছা, এরপর ট্রান্সফরমেশন সহজ কথা, ন্যাচারে যেটা হয় যে ডাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ডিএনএ রিলিজ করে, এবং সেগুলোই রিসিপিয়েন্ট একটা সেল দ্বারা টেকেন আপ হয়, এবং এটার ডিজিজে কোনো সিগনিফিক্যান্ট রোল নাই মেইনলি, বাট ল্যাবরেটরিতে যেটা হয় যে একটা ইনভেস্টিগেটর সে কী করে, একটা ডিএনএকে স্টাক করে অন টাইপ অফ ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ইন্ট্রোডিউস করে, এবং যখন পিউরিফাইড যে ডিএনএ সেটা ইনজেক্ট করা হয় একটা ইউক্যারিওটিক সেলে, তখন সেটাকে আমরা ট্রান্সফেকশন বলি। হ্যাঁ, কারণ আচ্ছা, ট্রান্সফেকশন হচ্ছে কেন ইম্পর্টেন্ট, কারণ এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক বেশি ইউজ করা হয়। সো আলটিমেটলি এটা ডিজিজ প্রসেসের থেকে আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে বেশি ইউজ করা হয়। সো এই জিনিসটা আমরা একটু জাস্ট মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা, আর কনজুগেশনের যে প্রসেসটা, কনজুগেশন, রাইট? সো কনজুগেশন আমরা দেখবো যে কনজুগেশন কীভাবে হয়। এখানে ছবি আছে, আচ্ছা এখানে ছবি আছে, একটু লক্ষ্য করো কনজুগেশনের প্রসেসটা, যে মেটিং মানে একত্রিত হওয়া বা কাছে নিয়ে আসা, হোয়েন দ্য পিলাস অফ দ্য ডোনার মেল ব্যাকটেরিয়াম ক্যারিং এফ ফ্যাক্টর বা এফ পজিটিভ, এটাকে আমরা বলতে পারি। তো যা হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর বা এটাকে সেক্স ফ্যাক্টর বলা হয়। সো এই যে আমি বলছিলাম যে এটা ধরো এফ পজিটিভ, ফার্টিলিটি ফ্যাক্টর পজিটিভ, এবং এটার সাথে পিলাস ফর্মেশনের মাধ্যমে এরা কিন্তু করে। ঠিক আছে, সো সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এবং দ্য রিসিপিয়েন্ট ইজ নাও এফ পজিটিভ মেল সেল দ্যাট ইজ ক্যাপেবল অফ ট্রান্সমিটিং দ্য প্লাজমিড ফার্দার। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা একটু জানবো। সো মেনলি এফ পজিটিভ যারা তাদের মেল বলা হয়, ব্যাপারটা এরকম আর কি কাইন্ড অফ। ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। এটার ইম্পর্টেন্স কোথায়? এটার ইম্পর্টেন্স হচ্ছে ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, বা জেনোবায়োটিক বলতে বোঝানো হয়েছে যে একটা অ্যানিমাল থেকে বা অন্য স্পিস থেকে কোনো একটা মেডিসিন তৈরি করা, ওই বিষয়টাকেই বোঝানো হয়েছে। এবং আচ্ছা, সো ওভারঅল কথা যে আমাদের কনজুগেশন আমরা বুঝলাম, এখানে ছবিটা দেখানো হয়েছে এইভাবে এরা ট্রান্সফার করছে, এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। এরপরে হচ্ছে আর একটা টার্ম আছে যেটাকে আমরা এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোসোমস, বা এটাকে আমরা এই যে প্রসেসটা এখানে হয় সেটাকে আমরা যেটা বলতে পারি ট্রান্সপোজিশন। হ্যাঁ, এটা নিয়ে আমরা জানবো।
আচ্ছা, এটা নিয়ে আমরা জানবো, রাইট? আমি একটু ভালো ছবিতে যাচ্ছি। তার আগে আমি রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, রিকম্বিনেশন কাকে বলে সেটা তো আমরা জানি যে একটা ডিএনএ একটা ডোনার থেকে ট্রান্সফার করে একটা রিসিপিয়েন্টে যখন দেওয়া হয় এই 3 প্রসেসের মাধ্যমে, আইদার ট্রান্সফরমেশন অথবা ট্রান্সডাকশন অথবা কনজুগেশন, তাহলে এটা পরবর্তীতে কী করে, হোস্ট সেলের ডিএনএর সাথে যায়, মানে যুক্ত হয়ে যায় হোস্ট সেলের ক্রোমোজোমের সাথে যায়। তো এই যে প্রসেসটা, এই যে হোস্ট সেলের সাথে নতুন যে ডিএনএ এটা যে যুক্ত হইলো বা একটা নতুন রিকম্বিনেশন করলো, কম্বিনেশন বাট রিকম্বিনেশন, তো এটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন করা, নতুন করে কম্বাইন করলো, যুক্ত হইলো, ঠিক আছে? এটা হোমোলোগাস হইতে পারে, নন হোমোলোগাস হইতে পারে। সো এই জিনিসগুলো জাস্ট আমরা একটু জানলাম। পিসিআর কী জিনিস সেটা তো আমরা জানি যে পিসিআর এর মাধ্যমে একটা পিস অফ ডিএনএর মাল্টিপল কপি বানানো যায় এবং এটা এখানে এনজাইমের ইউজ হয়, এনজাইমেটিক্যালি পলিমারেজ চেইন রিয়াকশন। তো এটা এখানে হচ্ছে কী কী জিনিস, কী কী প্রসেস ইউজ হয় সেটা এখানে লেখা আছে। সিকোয়েন্স ডিএনএ, ক্লোন ডিএনএ অফ রিকম্বিনেশন, ডিটেক্ট প্যাথোজেন্স, ডায়াগনোস, মানে এই সকল প্রসেসের মাধ্যমে, এবং এখানে স্টেপসগুলো কিন্তু দেওয়া আছে যে কী প্রসেসে করা হয়। ফার্স্টে আমরা একটা টার্গেট ডিএনএকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মিনিটের জন্য মানে 1 মিনিটের জন্য ইনকিউবেট করে রাখি, যাতে আমরা স্ট্রান্ডসগুলো থাকে ডিএনএতে সেগুলোকে সেপারেট করতে পারি। এবং এরপর আমরা প্রাইমার অ্যাড করি, তারপরে মানে নিউক্লিওটাইডস এটা অ্যাড করি, ডিএনএ পলিমারেজ অ্যাড করি। তারপর হচ্ছে প্রাইমারটা অ্যাটাচ করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএর সাথে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 মিনিট ধরে ইনকিউবেট করলে, এবং পরবর্তীতে আবার 72 ডিগ্রিতে ইনকিউবেট করবে 1 মিনিট ধরে। এবং এই টাইমে দেখা যায় যে ডিএনএর 2টা টার্গেট কপি, মানে টার্গেট ডিএনএর 2টা কপি ফরমেশন হয়। এবং এটা ফার্স্ট সাইকেল ছিল। সেকেন্ড সাইকেলে ফার্স্ট সাইকেল মানে এখানে যেটা হবে যে এখানে অনেক বেশি হিট দিতে হবে সেকেন্ড সাইকেলে, হ্যাঁ, এবং পরবর্তীতে হিটের পরে আবার কুলিংও করতে হবে। এবং আবার এর ফলে যেটা হবে যে আবার দেখা যাবে ডিএনএ তৈরি হবে, এবং এইভাবে সেভারাল টাইমস রিপিটেড করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 30 টাইমস বারবার কিন্তু এরকম রিপিট করে এই প্রসেসটা সম্পাদন করা হয়। এবং এই যে বিষয়গুলো এটাকে আমরা পলিমার চেইন রিঅ্যাকশন বলি। এটার মাধ্যমে আমরা জানি যে আমরা পিসিআর এই টার্মটা আমরা মেইনলি বেশি বলি যে বিভিন্ন আমরা যখন ডায়াগনস্টিক টেস্টগুলো করি তখন কিন্তু এই মাধ্যমেই আমরা জেনেটিক ডায়াগনোসিস করি। সো জেনেটিক ডায়াগনোসিস যদি করতে হয় তাহলে কিন্তু পিসিআরের মাধ্যমে করি। এই জিনিসটাই জাস্ট জেনে রাখবো এখানে, হ্যাঁ। আচ্ছা, দেখো ওভারঅল কথা যে ট্রান্সপোজিশন একটা টার্ম আছে, সো এটা নিয়ে আমাদের অত ডিটেলসে কিছুই জানতে হবে না, যে জাস্ট মনে রাখো যে হোয়াট ইজ ট্রান্সপোজন্স। আচ্ছা, এটা না গিয়ে আমি অন্য একটা ছবিতে দেখাচ্ছি। এই যে এখানে আসো, যে ট্রান্সপোজিশন যেটা, এটা হচ্ছে ট্রান্সফার অফ জেনেটিক ইউনিটস, ঠিক আছে, ফ্রম অন ক্রোমোজোম টু অ্যানাদার। একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমে আমরা এখানেও ট্রান্সফার করতেছি জেনেটিক ইউনিটসকে, অথবা ফ্রম অন লোকেশন টু, মানে সেম ক্রোমোজোমেই অন্য একটা লোকেশনে। সো এটা কিন্তু হইতে পারে, অর বিটুইন ক্রোমোজোম অ্যান্ড প্লাজমিড। শুধু ক্রোমোজোম থেকে ক্রোমোজোম তাও না, ক্রোমোজোম আর প্লাজমিডের মাঝেও হইতে পারে। এবং এখানে মেইনলি যে সকল মানে ট্রান্সপোজেবল এলিমেন্টস ইউজ করা হয় সেগুলোকে ইনসারশন সিকোয়েন্স এলিমেন্টস অ্যান্ড ট্রান্সপোজন্স এগুলা নামে আমরা চিনি। ট্রান্সপোজন্স মানে হচ্ছে পিস অফ ডিএনএ দ্যাট মুভস রেডিলি ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। সো এদের মুভেবল পাওয়ার আছে, এই জন্য এদেরকে আমরা জাম্পিং জিন্সও বলে থাকি। এটা ইম্পর্টেন্ট। রেপ্লিকেটিভ আর ডাইরেক্ট দুই ধরনের ট্রান্সপোজিশন আছে, এবং ট্রান্সপোজিশন এই কারণে ইম্পর্টেন্ট কারণ ড্রাগ রেজিস্ট্যান্ট যে এনজাইমসগুলো এগুলোর জন্য এরা কোড করতে পারে, প্লাস টক্সিনস, তারপর হচ্ছে বিভিন্ন মেটাবলিক এনজাইম। সো ড্রাগ রেজিস্ট্যান্স এনজাইম, টক্সিনস, মেটাবলিক এনজাইম এগুলোর জন্য এই ট্রান্সপোজনসগুলো কিন্তু কোড করতে পারে। সো মোটামুটি এই জিনিসগুলো জানলে হচ্ছে, এগুলো ডিটেলসে জানার দরকার নেই ট্রান্সপোজিশন টার্মটা। আচ্ছা, তবে আরেকটা জিনিস দেখে আমি একটু শেষ করি। ওকে, এই যে দেখো, এই যে ট্রান্সপোজন্স টিপিক্যালি হ্যাভ 4 আইডেন্টিফাইবল ডোমেন্স। এখানে একটু লক্ষ্য করো যে এই যে ট্রান্সপোজন যে জিনটা, সেই জিনটার স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো। এখানে প্রান্তের দিকে এই যে আইআর দ্বারা বোঝানো হচ্ছে যে ইনভার্টেড রিপিটস, এরকম দুইটা সেগমেন্ট থাকে, এবং এটা রিসিপিয়েন্ট ডিএনএর সাথে লাগতে সহযোগিতা করে এই পার্টগুলো। তার পাশাপাশি এখানে দেখতে পারতেছো যে ট্রান্সপোজেস যে জিন সেটা এখানে এই যে আছে, ট্রান্সপোজেস জিন, এবং এখানে একটা জিন ফর রিপ্রেসর বা রিপ্রেসর জিন আছে এখানে, ঠিক আছে। এবং তা বাদে কিন্তু আলটিমেটলি অ্যান্টিবায়োটিক ড্রাগ রেজিস্ট্যান্ট জিন, বা এই যে এটাকে আমি বলতেছি হচ্ছে এনজাইম মিডিয়েটিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটাকে আমরা এই রিজনটা বলতেছি। এরকম 4টা রিজনে মেইনলি আমরা ব্রডলি ভাগ করতে পারি। সো ওভারঅল এতটুকু জানলেই হচ্ছে, দ্যাটস ইট।